আমি বইয়ের সাথে কাজ করিনি, আমি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সাথে কাজ করেছি। আমাদের সমাজে এমন অনেক অন্তর্মুখী ছেলেমেয়েরা রয়েছে যারা নিজেদের মনের ভাব এখনও মানুষের সামনে প্রকাশ করতে পারে না, আর সেরকম অন্তর্মুখী ছেলেমেয়েদের দুঃখ বেদনার গল্প নিয়ে আসছে পরিচালক স্বর্ণশেখর। এবং এই ছবিতে অর্থাৎ তেতো ছবিতে অভিনয় করতে দেখা যাবে তেজ, রাজেশ শর্মা এবং সুদীপ্তা চক্রবর্তীর মতো আরও অনেক অভিনেতা অভিনেত্রীকে। আজকে হয়ে গেল তারই ট্রেলার লঞ্চ সাউথ সিটির এক নামজানা রেস্তোরাঁয়। চলুন দেখে নিই তার কিছু সুন্দর মুহূর্ত। নববর্ষে আমাদের সবার কাছে কিন্তু শুভ হতে চলেছে আরোই, বিকজ আমাদের নতুন হিরো এন্টারটেনমেন্টের নতুন মুভি তেতো, নামটাই একটা অদ্ভুত না, কিন্তু ভুলবে না তোমরা কেউ, এতই গেছে। কারণ আমরা ছোটবেলা থেকে এই তেতো জিনিসটা কিন্তু কেউ ভালোবাসি না, কিন্তু এই তেতোটাই আমাদের এতটা পছন্দের নাম, সেটা তোমরা ছবিটা না দেখলে বুঝবে না কারণটা কেন এত পছন্দের। বিকজ এইখানে একটা জীবনের গল্প বলা আছে, একটা ছেলের গল্প। সেই ছেলেটি হচ্ছে আমাদের জ্যোতির্ময়, ওর ক্যারেক্টারের নাম, আর আমার নাম মিমি। আমরা জ্যোতির্ময় আর মিমি আমরা দুজনে মিলে একটা পাহাড়ে একটা অদ্ভুত রকমের গল্প নিয়ে শুটিং করেছি আমাকে কাস্ট করার জন্য। মানে আমি যে চরিত্রটা প্লে করেছি সন্দীপটা স্যান্ডি, একদম অন্য ধরনের চরিত্র। মানে আমি যে কটা চরিত্র আজ অব্দি টেলিসোপে করেছি তার থেকে আলাদা, একদমই আলাদা। আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন যারা আমাকে রিয়েল লাইফে চেনেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেন, তার থেকে কতটাই আলাদা। তো আমি ইন্ট্রোডিউস করাই মিঠুন, আমার ওয়েস্টার্ন পার্টটা ওই দিয়েছে, আমার যেটা কম্পোজিশন আমি রবীন্দ্রসঙ্গীতের সাথে ফিউশন করেছিলাম, তো সেটা ও গিয়েছে। তেতো নামটার পেছনে একটাই রিজন, সেটা হচ্ছে আমি আগেও অনেক ইন্টারভিউতে বললাম যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু এরকম তিতকুটে ঘটনা থাকে যা মানুষ কখনোই শেয়ার করতে পারে না, বা শেয়ার করলেও তারা সেই প্রবলেমের সলিউশন খুঁজে পায় না। তো এরকমই কোনো একটা তিতকুটে ঘটনা যেটা আমাদের হিরো জ্যোতির্ময়ের জীবনে কিছু ঘটেছিল, তার এই ঘটনাকে, তার এই জীবনের তেতো ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটা। আর যখন মানুষের জীবনে খারাপ কিছু ঘটে না, তখন তেতো নামটার থেকে জাস্টিফাইড তো আর কিছু মনেই হয় না, যে একেবারে তেতো, মানে কি বলবো, কোনো খারাপ, এত খারাপ যে এর খারাপের আর কোনো বর্ণনা করা হয় না। তেতোর একটা পজিটিভিটি আছে। আমাদের যখন মুখে আমরা রুচি পাই না তখন আমরা তেতো খাই, তো ইউজুয়ালি কেন করি? আমাদের মায়েরা মনে আছে তো ছোটবেলায় জ্বর হলে আগে তেতো খাওয়াতো, রুচি বেরোনোর জন্য তেতোর একটা পজিটিভ আছে। তেতো নামটা তেতো হতে পারে, তেতোর স্বাদ হয়তো তেতো হতে পারে, কিন্তু ভাবনাটা তেতো, তেতোর ভাবনাটা তেতো নয়। মানে মানুষের এই ছবিটা দেখলে মানুষ একটা ইমোশনাল ফিল করবে, একটা ইটস কাইন্ড অফ মেসেজ, একটা কি বলে রোলার কোস্টার রাইড আর কি, রোলার কোস্টার রাইড অফ ইমোশনস। তো মানুষ বিভিন্ন ধরনের শেড দেখতে পাবে এই ছবিটাতে, এবং একটা মেসেজ তো অবভিয়াসলি আছে, একটা এক্সাইটিং ক্লাইম্যাক্স আছে। তো নতুন বছরে জীবনের প্রথম সিনেমা, সব থেকে বড় কথা, মানে প্রথম সিনেমা মানে একটা বিশাল বড় চাপ। দেখো, টেলিসোপ তো করে আসছি, কিন্তু সেই থেকে নিজেকে বড় পর্দায় দেখা, এটা আমার মনে হয় প্রত্যেকটা অ্যাক্টরের কাছে এটা স্বপ্ন পূরণের মতো। তো আমার কাছেও সেম, ভীষণ ভালো অভিজ্ঞতা। কারণ হচ্ছে আমি একটা এমন টিমের সাথে কাজ করেছি যারা ভীষণ ফ্রেন্ডলি, এত সিনিয়র্সরা ছিল, বাট তারা কখনোই এটা বুঝতে দেয়নি যে এটা আমার প্রথম ছবি। তারা শিখিয়েছে, তারা বুঝিয়েছে, তারা গাইড করেছে, আর বকেনি, সব থেকে বড় কথা। অ্যাকচুয়ালি জ্যোতির মতন অনেক ছেলেমেয়েরা সমাজে থাকে যারা স্কুলে, কলেজে, ফ্যামিলিতে, অফিসে ওরা জাস্ট র্যাগ হয়, ঠিক আছে? সে অন্য অনেক রকমভাবে হতে পারে, নট ইভেন যে তাকে কেউ মারছে বা কিছু, মেন্টালি হোক, যে কোনোভাবে হয়। তো সেই জায়গা থেকে জ্যোতি যে নিজেকে সার্ভাইভ করে, আবার নিজেকে সুস্থ করার চেষ্টা করে, সেই চেষ্টার মধ্যে ওই যে জার্নিটা, সেটাই ছবিতে দেখানো হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি
তেতো। আমাদের জানো তো সবার শরীরেই কোনো না কোনো একটা রোগ আছে, সেটা মানসিক হতে পারে, সেটা শারীরিক হতে পারে। আমরা কেউ সেটা জানি, আবার কেউ সেটা জানি না, বাট রোগ কিন্তু আছেই, রোগ নিয়েই আমরা চলি। আমরাও তো অনেকে জানি না আমাদের শরীরে কিছু রোগ আছে। তেমনই আমি বলতে চেয়েছি, অ্যাকচুয়ালি ছবিতে সন্দীপ্তা মানে আমি স্যান্ডি অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিস্ট। সে চায় মানুষকে ভালো রাখতে, সে চায় যেন মানুষ যেন হাসি খুশি থাকে, মানুষ যেন বাঁচতে শেখে। তো সেই জন্য আমার মনে হয় অন্যকে ভালোবাসার, অন্যকে ভালো রাখার আগে সবার আগে নিজেকে ভালো রাখতে হয়। আমি যদি নিজেকেই না ভালোবাসতে পারি, আমি দুনিয়ার কাউকে ভালোবাসতে পারবো না, এইটা আমি বিশ্বাস করি। তো এই বিশ্বাসের থেকেও ওই কথাটাও সত্যি যে আমাদের সবার শরীরে একটু রোগ আছে, কিছু না কিছু রোগ লুকিয়ে থাকে যেটা আমরা জানি না, সেটা মানসিকও হতে পারে, সেটা শারীরিকও হতে পারে। ট্রান্সফরমেশনটা, রাইট, গুড কোয়েশ্চেন। ট্রান্সফরমেশনটা বেসিক্যালি হচ্ছে যে আমি যখন প্রথম যেটা দেখলেন ওটাই আমি। একটা টাইম তো আসে না যে সব একটা লিমিট থাকে, কোথাও গিয়ে ক্রস হয়। মনে হচ্ছিল যে লিমিটটা বোধহয় ক্রস হচ্ছে আস্তে আস্তে, তো সেখানে একটা বোধহয় চেঞ্জ ছিল। বাট হ্যাঁ, এটা বলতে পারি ছবির ক্লাইম্যাক্সটা ইটস এক অন্য মোড় নেবে, বিকজ এই ক্লাইম্যাক্সটার জন্যে আমরা প্রায় 24 থেকে 25 দিন, মনে আছে আমার ডিরেক্টর রাইটার প্রায় 24-25 দিন এটা নিয়ে জাস্ট রিসার্চ করেছে ক্লাইম্যাক্স নিয়ে। আর ক্লাইম্যাক্সটা প্রায় 5 থেকে 6 বার শ্যুট করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। ফাইনালি একটা কনক্লুশনে আসা গেছে। অ্যান্ড সেই ক্লাইম্যাক্সটা কি, এটা আমি প্লিজ বলবো যে হলে এসে দেখুন, নাহলে বুঝতে পারবেন না, কারণ আমি বলে বোঝাতে পারবো না। এটা ক্লাইম্যাক্সটা অদ্ভুত, এখানে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেন টু। আমি আসলে ভালো সময় কাটানো যায় না গো, বিশ্বাস করো। আমি বউয়ের সাথে কাজ করিনি, আমি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সাথে কাজ করেছি। প্যাক আপ করার পরও আমার বউ, তখন আমার মনে হয়েছে, তখন ওকে আমি জিজ্ঞেস করেছি সব ঠিক ছিল, এটা ঠিক ছিল, ওটা ঠিক ছিল। এটাই আমাদের রিসার্চ ছিল আর কি, মানে আমরা প্রেডিক্ট যেন, আমাদের দর্শক বন্ধু যেন প্রেডিক্ট না করতে পারে যে ছবিটার মধ্যে কি হতে চলেছে। তো সেটাই আমাদের একটা সব থেকে ইম্পর্টেন্ট কি বলবো ক্যারেক্টারিস্টিক্স আমরা রাখার চেষ্টা করেছি ছবিতে। তো হ্যাঁ, এই ছবিটা একটুখানি উইয়ার্ড, একটু মানে সমালোচনা করার মতো, এটা ডিসকাশন হবে মানে আফটার ছবিটা যখন শেষ হবে, যখন হল থেকে দর্শক বন্ধুরা বেরোবে, তারা তাদের বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বা স্ত্রী বা মা বাবা যাদের নিয়ে দেখবে, তারা একটা আলোচনা তাদের মধ্যে হবে, আচ্ছা ওইটা, আচ্ছা ওকে। তো এই জিনিসটা আমরা রাখার চেষ্টা করেছি। আমাদের এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তেতো অ্যাকচুয়ালি নামটা কারণ দেওয়া হয়েছে, কারণ এই ছবিটার মধ্যে একটা যথেষ্ট তিক্ততা আছে, একটা পার্টিকুলার চরিত্রের তিক্ততা, জ্যোতির্ময় যে চরিত্রটা, মূল চরিত্র। তো তার যে তিক্তটা মনের মধ্যে, মানে সে ছোটবেলা থেকেই তার প্রচুর আপস অ্যান্ড ডাউনস গেছে, আপস কম, ডাউনসই বেশি। সে হিউমিলিয়েটেড হয়েছে, তার ফ্যামিলির থেকে ট্রিটমেন্ট খারাপ পেয়েছে, বন্ধু বান্ধবের থেকে একটা অদ্ভুত ধরনের ট্রিটমেন্ট পেয়েছে। সব কিছু মিলিয়ে না একটা সময় ও প্রতিবাদ করে, এবং ওর যে তিক্ততা, এই যে দ্য বিটারনেস ইন হিজ মাইন্ডস, তো সেই ক্ষেত্রে এই ছবিটার নাম তেতো গেছে। এবং তেতো খুব সহজ একটা নাম, তেতো একবার মানুষ দেখলে আশা করি আর ভুলবে না তেতো। সো আমার বিশ্বাস যে ছবিটা সবার খুব ভালো লাগবে, এবং ভালো লাগলে ন্যাচারালি তখন মাউথ পাবলিসিটি করতে পারবে মানুষেরা যে ভাই এই ছবিটা দেখে আর তেতো। দুটোর মধ্যে প্রচুর পার্থক্য আছে, প্রচুর। আমার মনে হয় বড় পর্দা ছোট পর্দা দুটো একদম আলাদা জনার। তাই কারণ হচ্ছে ছোট পর্দায় যেটা হয়, ধরো আজকে আমি একটা সিন করলাম, সেই সিনটা আমার মনে হলো যে আমি খুব একটা ভালো করতে পারলাম না, তাহলে কালকে আরেকটা সুযোগ আছে, সেই সিনটাকে আমি আবার ঠিক করে করতে পারবো, বা একটা অন্য সিন আমি বেটার ভাবে দিতে পারবো। ছবিতে কিন্তু ওয়ান টাইম সুযোগ, যেই সিনটা হয়ে যাবে সেটা কিন্তু হয়েই যাবে, তো সেটা আমাকে লোকে দেখে ফেলবে, তো ওটার আমার শুধরানোর আর কোনো জায়গা থাকে না। আর বড় পর্দা ছোট পর্দা সব টেকনিক্যাল দিক থেকেও প্রচুর একদমই ডিফারেন্ট। আমার তো সবে শেখা শুরু হয়েছে, তো আমি চাই জার্নিটা কন্টিনিউ হোক। চরিত্র বলতে আমার চরিত্রের নাম টুসি। আমি জ্যোতির্ময়ের বোনের ক্যারেক্টার প্লে করেছি। একদমই হ্যাঁ, প্রতিবাদী ডান পেটে বোন, তবু নিজের বোন নই, কিন্তু কোনো ব্লাড কানেকশন নেই, আমি ওর পালিত বোন। বাট সেটাও যে ব্লাডের সম্পর্ক যে সব কিছু হয় না, স্নেহের সম্পর্কও যে অনেক বড় হতে পারে। অ্যাকচুয়ালি যারা আমার আগে কাজটা দেখেছেন একলা মন, তো ওই কাজটা আমার প্রথম কাজ ছিল, আর ওটা আমি পুরোটা পাহাড়ে করেছিলাম। আর আমি হয়তো বলেও ছিলাম যে পাহাড়ে কাজ করতে ভালোবাসি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই ডিরেক্টর অ্যান্ড আমাদের প্রডিউসার হিরা এন্টারটেনমেন্টসকে, যে উনি কোথাও হলে আমার কথাটা রেখেছিল যে আবার শ্যুটটা পাহাড়েই করি। তো পাহাড়ে কাজ করার একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স থাকে, একটা অদ্ভুত মজা তো আছেই বেসিক্যালি। আর যারা সিনিয়র আর্টিস্ট, হ্যাঁ আমি রায়দার সাথে আগেও কাজ করেছি, এটা আমার ওনার সাথে সেকেন্ড ছবি। তবে বলতে পারি এক একটা দিন এক একটা সময় যখন ওনারা ফ্রেমে থাকেন বা
পাশে বসে থাকেন, একটা এক্সপিরিয়েন্স এক একটা মুহূর্তে বাড়তে থাকে। তো এইটা প্রচুরভাবে শিখতে পাওয়া যায়। যেমন এই ছবিতে দেবেশ আঙ্কেল, মানে দেবেশ রায় চৌধুরী আমার আঙ্কেলের ক্যারেক্টার করেছে, ওনার সাথে আমার প্রচুর সিনস আছে। ওনার সাথে কাজ করে এক্সপিরিয়েন্স আমি বলে বোঝাতে পারবো না, মানে কত কি শিখতে পাওয়া যায়। তো ইটস আ হিউজ। আর যারা আমার সমবয়সী যায়, লাইক সুদীপ্তা চক্রবর্তী, অঙ্কুশ্রী, অরুণ ভূতি, অয়নদা, এরা সবাই তার মধ্যে আমি দুজনের সাথে আগেও কাজ করেছি। অ্যাকচুয়ালি টিমটা খুব ভালো, তো কাজ করতেও ইজি হয় আর অসুবিধা হয় না কিছু। মিউজিক ডিরেক্টর সঞ্জয় থেকে বলেছিলাম যে যেভাবেই হোক আপনি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এইটাই রাখবেন পার্টিকুলারলি, কারণ এটা আমার গল্পের সঙ্গে খুব যায়। এবং তার মধ্যে যদি একটু কিছু টাচ, একটা নিজস্ব টাচ যদি দেওয়া যায়। সো এই গানটাতে সঞ্চয়িতা ম্যাম উনি একটা অদ্ভুত ধরনের একটা ফিউশন অ্যাড করেছে, যেটা মিঠুনদা গেয়েছে ওই ওয়েস্টার্ন পার্টটা। এটা দর্শক বন্ধুদের বলছি, এটা আপনারা সিনেমা হলে যখন ডলবি ডিজিটাল সাউন্ডে শুনবেন ওই মিউজিক, মানে ওয়েস্টার্ন পার্টটা রবীন্দ্রসঙ্গীতের সাথে, অ্যালং উইথ দ্য ক্যারেক্টার, অ্যালং উইথ দ্য মাউন্টেন্স অ্যান্ড দি সিনারিজ, তো সেই ক্ষেত্রে তখন এটা একটা আলাদা মাত্রা। একদম আমার সবসময় গুজবাম্স দিত, এখনও যখন ট্রেলারে ওই পার্টটা আসলো আমার গুজবাম্স দিয়েছে। দর্শক আমি একটা কথাই বলবো যে প্লিজ ছবিটা দেখুন। আমি এটা বলছি না যে ছবিটা দেখার জন্য, কারণটা হচ্ছে এই ছবিতে একটা অদ্ভুত মেসেজ আছে, যেটা সমাজে সবার সাথে কিন্তু ঘটে কোথাও না কোথাও। কারণ এই জ্যোতি না একটা মানুষ না, আপনি একটু যদি খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জ্যোতি থাকে, কিছুটা বেরায়, কিছুটা অন্যরকম জায়গায় যায়। মানে আমি সেই জন্য বলবো ছবিটা প্লিজ এসে দেখবেন। আর একটা কথা বলতে চাই যে হ্যাঁ, আমরা তো নতুন আর্টিস্ট, তো আমরা যদি কাজ করি, আপনি সাপোর্ট না করেন, তাহলে আমরাও কিন্তু পাবো না, আর অবভিয়াসলি আমাদের কাজ দেবে না। তো আপনাদেরকে একটু হলে আমাদের সাপোর্ট করতে হবে। এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে, এবং বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন 71/1MB.com-এ। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।